মাত্র ৩৩ বছর বয়সে ভারতের সবচেয়ে তরুণ রাজনীতিবিদদের একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে দেশের বড় নেতা হয়ে ওঠার গল্প। এই ছেলেটা কিভাবে এত দ্রুত সফল হলো জানেন? রাজনীতিতে আসার আগে কোটি টাকার চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু কেন কি এমন ঘটেছিল তার জীবনে? আজ আমরা জানব এমন এক মানুষের গল্প, যার সিদ্ধান্ত, পরিশ্রম আর সাহস তাকে নিয়ে গেছে দেশের শীর্ষে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আছে এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আজ আমরা জানব এমন এক তরুণ নেতার গল্প, যিনি খুব কম সময়ে ভারতের রাজনীতিতে নিজের শক্ত জায়গা তৈরি করেছেন। রাঘব চাড্ডা জন্মগ্রহণ করেন 11ই নভেম্বর 1988 সালে ভারতের দিল্লিতে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় খুব মেধাবী ছিলেন। তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সম্পন্ন করেন এবং পরে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সিএ হন। এছাড়াও তিনি বিদেশে উচ্চশিক্ষাও গ্রহণ করেন, যা তাকে আরও দক্ষ করে তোলে। রাজনীতিতে আসার আগে রাঘব চাড্ডা বড় বড় কোম্পানিতে কাজ করতেন। তার সামনে ছিল একটি সুরক্ষিত এবং সফল কর্পোরেট ক্যারিয়ার। কিন্তু তিনি শুধু নিজের জন্য নয়, দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন। এবং এখান থেকেই শুরু হয় তার জীবনের বড় পরিবর্তন। তিনি যোগ দেন আম আদমি পার্টিতে, যেখানে তার সততা ও পরিশ্রম দ্রুত নজরে আসে। তিনি দিল্লির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলের অন্যতম তরুণ মুখ হয়ে ওঠেন। রাঘব চাড্ডা 2020 সালে দিল্লির রাজেন্দ্রনগর থেকে বিধায়ক এমএলএ নির্বাচিত হন। তার কাজের জন্য তিনি সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর 2022 সালে তিনি পাঞ্জাব থেকে রাজ্যসভা সদস্য এমপি হন, যা তার জীবনের অন্যতম বড় সাফল্য। তার জীবনের সবচেয়ে বড় শক্তি হল সৎ থাকা, কঠোর পরিশ্রম করা এবং কখনো হাল না ছাড়া। অনেক সমালোচনা ও চ্যালেঞ্জের মধ্যেও তিনি নিজের পথ থেকে সরে যাননি। রাঘব চাড্ডা বিয়ে করেন বিখ্যাত অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। তাদের সম্পর্কও মানুষের কাছে বেশ জনপ্রিয়। রাঘব চাড্ডার গল্প আমাদের শেখায়, বয়স কোনো বাধা নয়। যদি আপনার লক্ষ্য বড় হয়, আপনি যদি সত্যি কিছু করতে চান, তাহলে যে কোনো পরিস্থিতি থেকেও সফল হওয়া সম্ভব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এমনই অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই ব্যক্তির স্লোগান হলো, আমরা রাজনীতি করতে আসিনি, আমরা দেশের পরিবর্তন আনতে এসেছি। সত্যের পথে হাঁটলে বাধা আসবেই, কিন্তু জয় সবসময় সত্যেরই হয়। যারা বলে কিছু বদলানো যায় না, তাদেরই আমরা দেখিয়ে দেব সব সম্ভব।